খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে নতুন বাংলা সিনেমা গুহা মানব। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে গুহা মানবের পোস্টার এবং ট্রেলার লঞ্চ হলো সম্প্রতি নন্দন 2-তে। পোস্টার এবং ট্রেলার উদ্বোধন করলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্বয়ং। বড় গল্প বাছা এবং সেটা নিয়ে ছবি করা এটা খুব সাহসী পরিচয় ছিল। তবে যেরকম ট্রেলার দেখলাম সেটা মনে হলো সে ভালোই করেছে। পুরো ছবিটা না দেখলে আরো ভালো করে বলা যাবে। তো ট্রেলারটা খারাপ লাগে, ভালোই হচ্ছে, মানুষ ভালো লাগছে। আর সংলাপ বহুল আমার উপন্যাসে যথেষ্ট সংলাপ ছিল, সেগুলোকে যদি রক্ষা করে থাকে তাহলে সংলাপগুলো যথেষ্ট এক্সপ্লিসিট, মানে সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার পক্ষে সংলাপগুলো খুব প্রয়োজন আর কি। এটাই বলবো, পুরো ছবিটা দেখলে বোঝা যাবে কীরকম হয়েছে। আরেকটা খারাপটা ভালো, বেশিরভাগ ছবি দেখার চেষ্টা করি, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় লিখতে হয়। এখন কথা হচ্ছে দেখো যে আমি তো গল্প লিখি, গল্পের সবটা সিনেমায় আনা সম্ভব নয়। আমি সেজন্য যারা সিনেমা করে তাদের মোটামুটি এটা বলেই দিই যে তোমাদের প্রয়োজন মতো তোমরা পরিবর্তন গ্রহণ বর্জন করতে পারো, কেননা সিনেমার কারণে সেটা করতেই হয়, সম্ভব নয় পুরোটা ছবি করা। তো শুধু মেসেজটা যেন আলাদা না হয়ে যায়। আমার যে একটা নীতিবোধ আছে, একটা আদর্শ যদি আমি চলি, সেটা যদি রক্ষিত না হয় তাহলে আমার পক্ষে একটু অসুবিধা। তো সেটা শুধু বলে দিই। আর পরিবর্তন ফিল্ম মেকাররা প্রয়োজন মতো করেন। মানে সব ছবিতে যে পরিবর্তনটা খানিকটা হয়, হবেই জানা কথা। সেটা অনেক সময় আমার কাছে মনে হয় যে না দেখলে ভালো হতো আমার পক্ষে। তবে এটা তো লেখকের একটা মনেই হবে যে আমার গল্প এটা থাকতে ভালো হতো, ওটা থাকতে ভালো হতো। চিন্তাধারা আর লেখকের চিন্তাধারা তো এক নয়, একটু পার্থক্য তো হতেই পারে। সিনেমা তোমাকে দেখিয়ে দিচ্ছে কে কীরকম না কীরকম, আর আমি কল্পনা করছি পড়তে পড়তে এই লোকটা কীরকম দেখতে, ও লোকটা কীরকম দেখতে। দুটোর মধ্যে তফাৎ আছে। পাঠের অভ্যাস বা পাঠের যে অভিজ্ঞতা আর দেখার যে অভিজ্ঞতা, তার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, দুরকম। এটা ইমাজিনেশনকে হেল্প করে, ওটা ইমাজিনেশনকে খুব একটা হেল্প করে না, কিন্তু ওটা একটা এন্টারটেনমেন্ট, একটা অন্যরকম জিনিস, সরাসরি মাথার মধ্যে ঢুকে যায়, এটা চিন্তা করতে হয়। এছাড়া উপস্থিত ছিলেন সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী এবং ছবির পরিচালক পারমিতা মুন্সি সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। উনি নিজেও বলছেন এটা থেকে যে ছবি হতে পারে, কেউ ফিচার ফিল্ম হতে পারে, সেটা উনি ভাবতেও পারছেন না। চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে এক ছবিতে অভিনয় করার সুযোগ, দুজনেই মূল চরিত্র, মেনলি গল্পটা আমাকে আর চিরঞ্জিতার সম্পর্কে টানা পড়ে দিয়ে। আর তার সঙ্গে পারমিতা মহিলা ডিরেক্টর, মহিলাদের সঙ্গে কাজ করার তো একটা ভীষণ দুঃখেরও জায়গা আছে, আনন্দেরও জায়গা আছে, কারণ প্রচুর ঝগড়া হতো, আবার প্রচুর দিনের শেষে ভালো সিন হলে প্রচুর আনন্দও হতো। আর কবির সুমনের মিউজিক, মানে বুঝতেই পারছেন যে সব দিক থেকে একটা দারুণ, যে নক্ষত্রদের মাঝখানে আমার মতো একটা ক্ষুদ্র অভিনেত্রী কাজ করার সুযোগ পেয়েছে, সেটার জন্য আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। আশা করবো দর্শকরা ছবিটা দেখবেন। আর আমার চরিত্রটা ওই যে বললাম চিরঞ্জিতদার ছেলের বউয়ের, কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটা কোন জায়গায় পৌঁছয় এবং চিরঞ্জিতদার সঙ্গে তার সম্পর্কে টানা পড়েন, তার ডিজায়ারের টানা পড়েন কোন জায়গাটা পৌঁছয়, সেটাই আসল গুহা মানব। খুব শীঘ্রই শুভমুক্তি ঘটবে গুহা মানবের। যে সাহিত্য নির্ভর ছবি হয় না বলে ছবি হিট হয়, তাহলে এখন সাহিত্য নির্ভর ছবি যখন হচ্ছে বেশি, বোঝা যাচ্ছে ওনার লেখা চাইছে সবাই, তো সেক্ষেত্রে হাউসগুলো তো ভর্তি হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে 750 হাউস থেকে 235টা হয়ে গেল কি করে? এখন তো সেটাই হচ্ছে, যেটা সবাই বলছে সেটা হওয়া উচিত সাহিত্য নির্ভর ছবি হওয়া উচিত। সমরেশ মজুমদার একবার আমি বলেছিলাম যে তোমরা যে ছবিগুলো করছো, দেখো আমার একটা ছবি ধরো 50,000 পাঠক কিনে ফেলেছে, বই কিনেছে, বিক্রি হয়েছে, তো সেই ছবিটা করলে তো হিট হবে। আমি এটাই সিনেমার ক্ষেত্রে আসলে উল্টো কথা, কারণ ওই পাঠকটা সিনেমা দেখে না, মনে ছোটা করলে ছবিটা চলবে। দেখুন কি মজার জিনিস, যত পচা ধজা ছবি সেগুলো খুব ভালো চলে। একটা অডিয়েন্স আছে, যে অডিয়েন্সটা মেজর বড় অডিয়েন্স, সেই অডিয়েন্সটা আসলে তো সাহিত্য নির্ভর ছবি করার ফলে আলটিমেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তেমন এই ছবিটা পাবে। গানের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতই ব্যবহৃত হয়েছে দুটো।
এবং সেটা ছাড়া যেটা সুমনের গান ইউজ হয়েছে আমার একটা জাস্ট সেটা আমার মনে হচ্ছে এই ছবির জন্য একটা অসাধারণ প্রবাবলি দ্য ফিটেস্ট সং ফর দিস মুভি এই চরিত্রটার জন্য। তুমি এলে ভোরের সংলাপ, ভোর এলো আলোর সংরাগ, আধারে মুছিয়ে দেওয়া যেত। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's